আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো চলো শুরু করি। তো আমি আজকে ভেন্ডি ভাজা করব অন্যভাবে। তা চলো দেখতে থাকো। আলুটা আমি আগে ভেজে নেব। ওটা ভাজা হয়ে গেলে শুধু নুন দিয়েই ভাজা করব, আর কিছু দেব না। এখন হালকা ভাজা করে নেব আমি। নেওয়ার পরে ভেন্ডিটা দিয়ে দেবো। আর দেখো, আমি ভেন্ডিটা এরকম কুচি কুচি করে কেটেছি, বেশি বড় করে কাটিনি। আমার আদা ভাজা হয়ে গেল। পুরো লাল করব না, হালকা হালকা লাল করে ভাজবো, যাতে আলু একটাও না ঘেঁটে যায়। আর আজকে আমি ভেন্ডি ভাজা করব, ভেন্ডি আর আলু আলাদা করব ভেজে নিয়ে। কোনো রকম কিছু ঘেঁটবে না, পুরো ঝুড়ো ঝুড়ো করে ভাজা করব। তো চলো দেখো, আপনাদেরও ভালো লাগবে। অনেকেই ভেন্ডি ভাজা করে আলু দিয়ে, পুরো ঘেঁটে একসাথে পুরো করে দেয়, কিন্তু আমি আজকে পুরো এইটাকে আলাদা আলাদা করে নেব। আলু আলাদা করব, ভেন্ডি আলাদা করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাকে ফলো করে রাখবেন, যাতে আমার ভিডিওটা আপনাদের ফোনে আগে যায়। অবশ্যই আমাকে ফলো করে রাখবেন, আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন যে কী রেসিপি আপনারা দেখতে চান। অবশ্যই আমি চেষ্টা করব দেবার। আপনারা লাইক কমেন্ট করলে তাহলে আমারও মনটা ভালো লাগবে যে আপনারা আমার ভিডিও পছন্দ করেন, আর আমিও নতুন নতুন রেসিপি করে আপনাদেরকে আমি দেখাতে পারবো। তো চলো দেখো, আমার এখানে ভাজা হয়ে যাচ্ছে। আমি শুধু এখানে হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি, আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর আমি তো শুকনো লঙ্কা তো দিয়েই ভাজাটা করছি। তো দেখো, আমি লাল লাল করে ভাজা করব। সামান্য একটু আমি লঙ্কা ইউজ করেছি, কাঁচা লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা দিয়েছি। এরকম করেই ভাজাটা করব, একটু লাল লাল করে ভাজাটা করব আমি, কাঁচা রাখবো না। কাঁচা কাঁচা দেখলে ভালো লাগে না। তো চলো, আমার এখানে ভাজা হয়ে গেল, আর আমি এরকমভাবেই কুটে নেব এক এক করে। দেখো, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দরভাবে আমি বেছে নিচ্ছি, কিন্তু আমার আলু একটাও ঘেঁটেনি, সবই আস্ত আছে। এরকমভাবেই আমি সব বেছে নেব। আমি কোনো হাত লাগাইনি, খুন্তির সাহায্যে আমি